আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। পৃথিবীতে এমন একজন মানুষও হয়তো খুঁজে পাওয়া যাবে না যার কোনো না কোনো শারীরিক অপূর্ণতা নেই। এর মধ্যে কোনো কোনো সমস্যার সমাধান মেলার উপায় থাকলেও অধিকাংশ সমস্যা সমাধানের উপায় সৃষ্টিকর্তা নিজের হাতে রেখে দিয়েছেন। এসব সমস্যার সমাধানের উপায় আর নিরুপায় নিয়ে ২১-এর চোখের এবারের পর্ব। দর্শক, আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হুসাইন। পৃথিবীর মানুষগুলো কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, আবার কেউ খাটো। এসব নিয়ে মানুষের কৌতূহলেরও অন্ত নেই, কিন্তু তারপরও আমাদের হাত পা বাঁধা সীমাবদ্ধতার কাছে। আধুনিক বিজ্ঞানকেও এরকম অনেক সমস্যার কাছেই হার মানতে হয়েছে, কিন্তু হার মানেনি কতিপয় অসাধু ব্যক্তি। অবৈজ্ঞানিকভাবে ওইসব সমস্যার সমাধানের কথা বলে এরা মানুষকে ঠকাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। জন্ম থেকেই মানুষের অদম্য চাওয়া সৌন্দর্য, নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে অথবা অন্যের কাছে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সৌন্দর্যের কোনো মাপকাঠি নেই, নেই কোনো সীমানা। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটিরও হয়তো এমন কোনো না কোনো অপূরণীয় চাওয়া রয়েছে, যার প্রাপ্তি তার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন আর মূল্যবান বস্তু। এমন অধরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে মানুষের চেষ্টারও কোনো অন্ত নেই। সুযোগ বুঝে সুযোগ সন্ধানীদের তৎপরতাও চলছে সমানে সমান। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর সব চেষ্টাই ঘুরপাক খাচ্ছে আমাদের চারপাশ ঘিরেই। আমলকি থেরাপি, মেহেন্দি থেরাপি, পেঁয়াজ থেরাপি, এরকম একটি বা দুটি বিজ্ঞাপন না, মানুষের হেন কোনো শারীরিক অথবা মানসিক সমস্যা নেই যার সমাধান নেই এসব বিজ্ঞাপন সর্বস্ব কোম্পানিগুলোর কাছে। পুরুষের শারীরিক আর মানসিক শক্তি বজায় রাখতে আমরা পাওয়ার ব্রাশের পুনর্নির্মাণ করি। কালো মোটা চিকন ফেটে চুল পড়ার টেকো মাথা অথবা মানসিক সমস্যাও যেন টেলিভিশনের বিজ্ঞাপনের সামনে বসলে কোনো সমস্যাই মনে হবে না। অসময়ে যাদের টাক পড়ছে, খুশকি থাকলে হেয়ারেক্স। বিভিন্ন স্কাই শপগুলোর পাহাড়ি বিজ্ঞাপনের নামে নাটকগুলোতে মাঝে মধ্যে এমন চরিত্রেরও দেখা মিলবে যাদের দেখে মানুষের ফাঁদে পড়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু অভিনেতা অভিনেত্রী, অভিনয় করাই তাদের পেশা। কোন পণ্যের কতটা কার্যক্ষমতা অথবা আসল নকল দেখার সুযোগ কিন্তু তাদের হাতে হয়তো থাকে না। কোমর আর পিঠের ব্যথা তো খুব সামান্য ব্যাপার। সন্ধিসুধা হলো সেই আশ্চর্য জিনিস যা জয়েন্টের দুরারোগ্য ব্যাধিকেও মূল থেকে সারিয়ে তোলে। আধুনিক বিজ্ঞান বলছে মানুষের স্বাভাবিক শারীরিক গঠন অথবা সৌন্দর্য ছাড়া সবই স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এসব পণ্য ব্যবহারের দু একটা সমস্যার সাময়িক পরিবর্তন ঘটলেও মানবদেহে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে। অযাচিতভাবে তাড়াতাড়ি ফর্সা করার নামে কিছু কিছু ইরেশনাল কম্বিনেশন অফ আপনি কসমেটিক যদি ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হবে। আপাতত প্রথম দিকে মনে হবে খুবই ভালো হয়ে যাচ্ছে, কিছুদিন পরে দেখা যাবে এটি পূর্বের তুলনায় ১০ গুণ বা তারও অধিক মাত্রায় আরো খারাপ অবস্থা নিয়ে আসতেছে রোগী। মানুষের কতগুলো কমন ধারণাকে ব্যাংক করে ওইটা সমাধান হিসেবে কতগুলো বলে রেমেডি নিয়ে আসলাম, হার্বাল রেমেডি, মানে বেসিক্যালি ওষুধ বলে না তারা, বলে হার্বাল রেমেডি, মানে আপনার সমস্যার একটা সমাধান নিয়ে আসলেন। আমি ফর্সা, আপনি কালো, এটা হচ্ছে বৈশিষ্ট্য আমার। আমি লম্বা, আপনি বেটে, এটা বৈশিষ্ট্য, এটা রোগ না। কিন্তু ওরা বৈশিষ্ট্যকে রোগ করে। আমার মাথায় চুল কালো, আপনারটা লাল, অমুকেরটা চুল কম, এটা বেশি। এগুলো মানুষের সাধারণ বৈশিষ্ট্য মাত্র, কিন্তু বৈশিষ্ট্যগুলোকে রোগ বানায়, সেটার একটা রিমেডিয়াল নিয়ে আসে ওরা। এরকম একটি সমস্যার সমাধান রং ফর্সা করার ক্রিম। বিভিন্ন কোম্পানির রং ফর্সার ক্রিমের ক্ষতিকর দিকগুলো জানবার আগে জেনে আসা যাক সেটা কি কি উপকার করে। ফেয়ার লুকের ব্যবহারে আমার শ্যামলা রং ধীরে ধীরে বদলাতে শুরু করে এবং আমার স্কিনের দাগগুলো ক্লিয়ার হতে থাকে। আসলে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন মানুষের শরীরের রং ফর্সা করবার কোনো মন্ত্র আজও আবিষ্কার করতে পারেনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানও। বিভিন্ন ক্রিমের সাময়িক রং ফর্সা করছে মনে হলেও সেটা আসলে অন্য কিছু। এতে অবশ্যই একজনের কিডনি ফেইলিয়ারের সম্ভাবনা থাকবে এবং এটা মানে খুবই বড় ধরনের ঝুঁকি আমরা বলবো। ক্ষতির শুরুটা কিডনি থেকে হলেও এরপর নিয়মিত ব্যবহারে ক্যান্সারও হতে পারে ব্যবহারকারীর। কিন্তু এ ধরনের বিধিনিষেধ উল্লেখই করা নেই এসব পণ্যের প্যাকেটের গায়ে। এটা খুবই অনৈতিক এবং অবৈজ্ঞানিক
যে ফর্সা হওয়ার জন্য মার্কারির মতন সবসময় ব্যবহার করা। আসলে থাকবেই বা কি করে? এসব পণ্যগুলো নিজেদের ঢোল নিজেরাই বাজাচ্ছে। ঢোলের বাধ্যে মগ্ন হয়ে ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ, আর দর্শক হয়ে বোধহয় তা দেখেই যাচ্ছেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো। শেষ পর্যন্ত তার চড়া মূল্য কিন্তু সাধারণ মানুষকেই দিতে হচ্ছে। মাথায় চুল কমজোরি ভালো একটা মেয়ে কপালে জোটে না, এই জন্য ওই যে আপনাদের টিভির বিজ্ঞাপন দেখে দেখে জায়গায় জায়গায় বড় বড় দোকানগুলোতে যায় সেরে তেল মেডিসিন নিয়ে এসে আর মাথায় মেখে কোনো লাভ নেই, ফলটা জিরো আছে। এসব না জানার কারণেই হয়তো ভেলকি দেখানো কোম্পানিগুলোর চমকদার এমন বিজ্ঞাপন দেখে আপনাদের মধ্যেও কেউ কেউ ফাঁদে পা দিয়েছেন অথবা পা দেবার কথা ভাবছেন। কিন্তু তেমন সিদ্ধান্ত নেবার আগে আমাদের অনুসন্ধান কি বলে সেটা দেখে আসা যাক। বাজারের কয়েকটি এ ধরনের পণ্য আমরা পরীক্ষার জন্য নিজেরাই কিনতে যাই, এরপর সেটি পরীক্ষার জন্য সায়েন্স ল্যাবরেটরিতে জমা দেই। কর্তৃপক্ষ পরীক্ষার জন্য 3 দিনের সময় বেঁধে দেন। সময় শেষ হবার পর ঘাবড়ে যাবার মতো তথ্য জানান। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা নাকি FDA হিসাবে আমাদের কাছে পরিচিত, সেই FDA এই কসমেটিক্স এর মধ্যে পারমিসিবল লিমিট করেছেন মার্কারির 1 ppm পার্টস পার মিলিয়ন, এটা করেছেন কসমেটিক্স এর মধ্যে। আপনারা আমাদের কাছে যে স্যাম্পল দিয়েছেন সেটা আমাদের অ্যানালাইসিসে 5 ppb পার্টস পার বিলিয়ন, অর্থাৎ কিনা খুব আলট্রা ট্রেস অ্যামাউন্ট অফ মার্কারি আছে। এরকম একটি বা দুটি পণ্যে মার্কারি বা দু একটি ক্ষতিকর পদার্থ নয়। শারীরিক পরিবর্তনের জন্য বাজারে বিক্রি করা সবকটি পণ্যে রয়েছে ক্ষতিকর বিভিন্ন উপাদান। কেউ বলে যে আমি শরীর সুন্দর করার জন্য চিকন হব, স্লিম হব, আবার কেউ স্বাস্থ্যটা একটু ভালো করার জন্য মোটা হব। সেই সব ক্ষেত্রে, অথবা কারো ডায়াবেটিস আছে, কন্ট্রোল করার জন্য এই টিটা খেলে ডায়াবেটিস কন্ট্রোল হবে। সেসব ক্ষেত্রে আমি বলবো যে স্পেশালিস্টের পরামর্শ নিয়েই করা উচিত। দোকানে যে কিনে নিলাম আর সেটা ইউজ করলাম, সেটা ঠিক না। কোম্পানিগুলো লম্বা হবার জন্য তাদের পণ্যে বিভিন্ন ধরনের হরমোনের ব্যবহার করছে, কিন্তু মানুষের লম্বা না হবার একমাত্র কারণ হরমোনের ঘাটতি না। তারপরও সেটি বিক্রি করে মানুষকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে ওইসব কোম্পানিগুলো। মানুষের 18 বছর বয়স পর্যন্ত তার হাড়ের বর্ধন ঘটে, তার জন্য মানুষ লম্বা হতে পারে। একটা লোককে আপনি 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স আপনি বলে দিবেন যে এই ওষুধটা খান আপনি লম্বা হয়ে যাবেন, ইজ ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল, এটা হতে পারে না। শরীর থেকে ফ্লুইড বের করে দিয়ে মানুষকে স্লিমের নামে ঠেলে দেওয়া হচ্ছে ডিহাইড্রেশনের দিকে, যার কারণে কিডনিও আক্রান্ত হতে পারে মারাত্মকভাবে, হতে পারে আরো জটিল রোগ। স্লিম টি খাওয়ার পরে প্রথমে আমি অনেক শুকাই গেছিলাম, কারণ ওই স্লিম টিটা খাওয়ার আগে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম। তো খাওয়ার পরে যখন আমি তুলনামূলক অনেক ওয়েটলেস হয়ে যায়, পরে আমি এক্সারসাইজ বন্ধ করে দেই। মাসখানেক পরে দেখা গেছে যে আমি আবার মোটা হয়ে গেছি। আমি যতই ডায়েট কন্ট্রোল করতেছি বা খাবারই করতেছি, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, আরো হিতে বিপরীত হচ্ছে। রং ফর্সার নামে যেসব ক্রিম বাজারে রয়েছে তা ব্যবহারে হতে পারে চর্মরোগ সহ ক্যান্সার ও হরিণ শিকারের জন্য যদি কেউ মর্টার ইউজ করে বা LMG ব্যবহার করে, এটা যেমন ইরেশনাল, তেমনি একটি ছোট্ট দাগের জন্য আপনি যদি ইরেশনাল লেজার বা কসমেটিক ঔষধ ব্যবহার করেন তাহলে তেমনি ক্ষতিকারক হতে পারে। এসব ক্রিম ব্যবহারের ক্ষতিকর দিকগুলো ব্যবহারের 2-4 বছরের মধ্যে দৃশ্যমান হয়, কিন্তু ততদিনে ক্ষতি যা হবার তার পুরোটাই পরিপূর্ণ। টিভিতে আমি হেয়ারফল সলিউশনের ওই একটা দেখে আমি 3800 টাকা দিয়ে ওটা কিনি। কেনার পরে ওটা মাখার পরে আমার চুল যা ছিল তার অর্ধেক হয়ে যায়। ওটা আমি আর ব্যবহার করি না। ব্যবহার না করে এখন ছেড়ে দেওয়ার পরে চুল তো অর্ধেক হয়েই গেছে। এখন ওটা ব্যবহার না করাতেই বরঞ্চ ভালো, ওটা ব্যবহার করতে চুল সব ঝরে গেছে। সন্ধিসুধা এ ধরনের আরেকটি ভুয়া পণ্য। অধিক হারে পেইন কিলার দিয়ে এটি বানানোর কারণে সাময়িক স্বস্তি হলেও ভবিষ্যৎ অন্ধকার। বাস্তব অভিজ্ঞতা আমাদের বিভিন্ন